হ্যালো এভরিওয়ান, 29 জানুয়ারি মানে অন্নপ্রাশনের পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে আমাদের বাড়িতে হয়েছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলু ফুলকপির তরকারি। হ্যাঁ, এটা কিন্তু কলকাতাতে যে কোনো বাড়িতেই ছুটির দিনে বা নিমন্ত্রণ বাড়িতে ব্রেকফাস্টে এটা হয়েই থাকে। অনেকেই কিন্তু বলতে পারে যে এটা আবার দেখানোর কি আছে। আরে বাবা, আমরা যারা বাইরে থাকি এরকম ঘরে তৈরি করা মুখের সামনে কেউ খাবার এনে দেবে এরকম তো পাই না। কারণ আমাদের বাইরে নিজেদের খাবার নিজেদেরই তৈরি করতে হয়। আগে ঘরের মানুষের জন্য, হাজব্যান্ড বাচ্চাদের জন্য তৈরি করে তারপর নিজেদের জন্য তৈরি করতে হয়। তাই এরকম মুখের সামনে খাবার কেউ তুলে দেবে আর সেটা গরম গরম হচ্ছে বসে বসে মজা করে খাবো, এই সুযোগ বাইরে থেকে আমরা পাই না, সেটা বাড়িতে এসেই পেয়ে থাকি। আর আমাদের বাড়িতে জানো তো পার্মানেন্ট যে হচ্ছে রান্নার মাসি আছে, সে অতটাও হচ্ছে পারদর্শী নয়। তবে এই যে মাসিকে তোমরা দেখলে, অনেকেই হয়তো এই মাসিকে তোমরা মধ্যমগ্রামে হচ্ছে চিনতে পারো। আমি সেই জন্মের পর থেকেই মাসিকে দেখছি। মাসি এত ভালো ব্যবহার আর তার সাথে এত সুন্দর রান্না করে। আমার বিয়েতে, আমার ভাইয়ের বিয়েতে, আমাদের ছোট্ট সোনার অন্নপ্রাশনের এই গোটা প্রায় 4-5 দিনে বাড়ির যত রান্না হয়েছে মাসি কিন্তু প্রত্যেক দিন হচ্ছে করেছেন। মাসিকেই কিন্তু আমরা আগে থেকেই হচ্ছে ডেকে এনেছিলাম। এত ভালো রান্না করেছিলেন কি বলবো। আর আমি তো সেদিন গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলু ফুলকপির তরকারি মানে একদম মুখের সামনে পেয়েছিলাম। কি যে বলবো, কি যে মনে হচ্ছিল, কি যে অমৃত খাচ্ছি যেন। কারণ বুঝতেই পারছো, বাইরে থেকে আগে অন্যেরটা তৈরি করে তারপরেই কিন্তু নিজেরটা তৈরি করতে হয়। কিন্তু তখন আর খাওয়ার সেই মজাটা কিন্তু পাওয়া যায় না, যেটা অন্য কেউ মুখের সামনে তুলে দিলে তার মজাটা পাওয়া যায়।